পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি বড় কিছু ঘটতে চলেছে? নির্বাচন কমিশনের বৈঠক শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই নবান্নের তড়িঘড়ি ডাকা হলো আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক। জেলা শাসকদের নিয়ে সরাসরি বৈঠকে বসলেন রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। প্রশ্ন হচ্ছে, হঠাৎ এত তাড়াহুড়া কেন? কারণ ঠিক তার আগেই কলকাতায় এসে রাজ্যের প্রশাসনিক কর্তাদের করা বার্তা দিয়ে গেছেন ভারতের প্রধান নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার। আর এই ঘটনার পর নতুন করে রাজনৈতিক আলোড়ন তৈরি করেছে পশ্চিমবঙ্গে। খবর অনুযায়ী নির্বাচন কমিশনে ফুল বেঞ্চ বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সমস্ত জেলা শাসক এবং পুলিশ সুপাররা। সেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, ভোটের সময় কোনো ধরনের হিংসা, বোমাবাজি বা সন্ত্রাস সহ্য করা হবে না। পশ্চিমবঙ্গের অতীতে বহুবার ভোটের সময় হিংসার অভিযোগ উঠেছে, আর সেই ইতিহাসের কারণেই এবার আগেভাগে প্রশাসনকে সতর্ক করে দিলেন নির্বাচন কমিশন। কমিশনের বার্তা খুব পরিষ্কার, যদি কোথাও ভোটের সময় গন্ডগোল হয় তাহলে তার দায় নিতে হবে সংশ্লিষ্ট জেলা প্রশাসন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। নির্বাচন কমিশনের বৈঠক শেষ হওয়ার পরেই কেন আবার আলাদা করে ডিএমদের নিয়ে বৈঠক ডাকতে হলো? সূত্র বলছে, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী জেলা শাসকদের নিয়ে বিশদ আলোচনা করেন। কোথায় কোথায় সমস্যা হতে পারে, কোন জেলায় কি ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, আর নির্বাচন কমিশনের নির্দেশ কিভাবে দ্রুত কার্যকর করা হবে, এই সব বিষয় নিয়ে আলোচনা হয়। কিন্তু এখানে রাজনৈতিক মহলে উঠছে বড় প্রশ্ন, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এত তাড়াহুড়া করে আবার বৈঠক করার প্রয়োজন পড়লো কেন? অনেকেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচন কমিশন এবার পশ্চিমবঙ্গ নিয়ে বিশেষ সতর্ক রয়েছে, কারণ অতীতে বহু নির্বাচনে এই রাজ্যের হিংসার অভিযোগ উঠেছে। আর সেই কারণে এবার নির্বাচন কমিশন শুরু থেকেই কঠোর অবস্থান নিয়েছে। এখানে মনে রাখতে হবে, ভারতের সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার সম্পূর্ণ ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে। আর সেই নির্বাচন কমিশন যদি কোনো রাজ্যের প্রশাসনকে কড়া সতর্কবার্তা দেয় তাহলে সেটা গুরুত্ব অনেক বেশি। রাজনৈতিক মহলে অনেকেই মনে করছেন, 2026 সালে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই চাপ বাড়ছে রাজ্য প্রশাসনের ওপর। এই পরিস্থিতিতে বিরোধী দলগুলো প্রশ্ন তুলেছে, পশ্চিমবঙ্গ কি আদৌ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে এখন নজর রয়েছে নির্বাচন কমিশনের ওপর। বিজেপি বহু নেতা আগেই অভিযোগ করেছেন যে পশ্চিমবঙ্গে ভোটের সময় বিরোধীদের ওপর হামলার ঘটনা ঘটে। এই প্রসঙ্গে প্রায় সরব হন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, রাজ্যের প্রশাসন অনেক সময় নিরপেক্ষভাবে কাজ করে না। যদিও এই অভিযোগ অস্বীকার করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। নবান্ন সূত্রে খবর, এবার নির্বাচন কমিশন কোনো ঝুঁকি নিতে চাইছেন না, তাই জেলা প্রশাসনের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে, এমনও ইঙ্গিত মিলছে। এতেই প্রশ্ন উঠছে, নবান্ন কি চাপের মধ্যে রয়েছে? 2026 সালে বিধানসভা নির্বাচন এখনো আর খুব দূরে নয়, আর সেই নির্বাচনকে ঘিরে এখন রাজ্যের রাজনীতিতে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী কয়েক মাসে নির্বাচন কমিশনের ভূমিকা অন্তত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কারণ ভোট যদি শান্তিপূর্ণ না হয় তাহলে গণতন্ত্রের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে যেতে পারে। সব মিলিয়ে একটা বিষয় এখন পরিষ্কার, নির্বাচন কমিশনের বৈঠকের পর তড়িঘড়ি ডিএমদের নিয়ে বৈঠক হওয়া মানে প্রশাসনের মধ্যে একটা চাপ তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, এই বৈঠকের পর সত্যিই কি পরিস্থিতি বদলাবে, নাকি আবারও ভোটের সময় পশ্চিমবঙ্গের নাম উঠে আসে হিংসার খবরে? সেই উত্তর দিবে সময়। দর্শক, এই নিয়ে আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।